ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর আজকের ম্যাচে লিটন দাস যেন আগুন ছুড়েছে। রাগ ক্ষোভ সবকিছু তবে মাটি রেখে এলেন লিটন দাস। চ্যাম্পিয়ন ট্রফির দলে সুযোগ না পাওয়ার ঝাল মিটিয়ে নিলেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপরেই, নইলে এ কোন লিটন দাস। দুপুরে চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ পড়ার পর রাতে বিস্ফোরক সেঞ্চুরিতে বিপিএল এর রেকর্ড গড়া দলীয় সংগ্রহ। আরেক সেঞ্চুরিয়ান তানজিন হাসানের সঙ্গে রেকর্ড জুটি, শেষ পর্যন্ত রেকর্ড জয়ও। এত কিছু একসঙ্গে এসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে কিছুটা খোঁটা ঝাড়লেন লিটন দাস। জবাব দেওয়ার এই তো রাত, কিন্তু হলেন না। যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, লিটনের একই কথা, কোনো জেদ থেকে এই সেঞ্চুরি নয়। নির্বাচকেরা যেটা ভালো মনে করেছেন সেভাবেই দল গড়েছেন। তিনি কেন দলে নেই সেটা সবাই জানে। ওয়ানডেতে পারফরম্যান্স ভালো হচ্ছিল না, কাজেই এই সিদ্ধান্তে তার কোনো ক্ষোভও নেই। দল থেকে বাদ পড়ার দিনই লিটনের অবিস্মরণীয় ইনিংসের পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লিটনই ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত। সমান্তরালে এই ধারণাও ছিল যে ঠিক একই কারণে সংবাদ সম্মেলনে নাও আসতে পারেন তিনি। ক্ষোভ ও আনন্দে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আবেগময় দিন শেষে আবার কি বলতে কি বলে ফেলেন। 7-5 ভেবে লিটন হয়তো নিজেকে সেলফ সেন্সরশিপেই ফেলে দেবেন। হয়তো ঢাকা ক্যাপিটালের আরেক সেঞ্চুরিয়ান তানজিদই আসবেন সংবাদ সম্মেলনে, কিন্তু না, সবাই বিস্ময় উপহার দিয়ে লিটনই এলেন। এবং আরো বিস্ময়কর ব্যাপার, একটু আগে যে তাণ্ডব ব্যাটিংটা তিনি করে এসেছিলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে, এখানে ঠিক তার বিপরীত। দল থেকে বাদ পড়া নিয়ে কোনো প্রতিবাদ নেই, কোনো ক্ষোভ নেই, এ প্রসঙ্গে একেবারেই নির্লিপ্ত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে লিটন বলেছেন আজ দিনটাই নাকি ছিল তার। এরপর সংবাদ সম্মেলনে দিনটা কেমন গেছে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, খুব ভালোই। তিনি যে দলে থাকবেন না সে ব্যাপারে তাকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লিটন। সেটা অবশ্য নির্বাচকের পক্ষ থেকে নয়। লিটন বলেছেন ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে আমাকে, তবে সিলেক্টরদের তরফ থেকে নয়। পরে নিজেই ব্যাখ্যা করেছেন তার বাদ পড়ার কারণ, কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যাবে। আমার পারফরম্যান্স ছিল না, আপনারাই নিউজ করেছেন, এটা ওপেন, না জানার কিছুই নেই। ওয়ানডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশা লিটনের আছে। সবশেষ 7 ইনিংসেই যে করেছেন 1 অঙ্কের রান, কিন্তু হোক টি-20 বা বিপিএল এর পরপর 2 ইনিংসের দুর্দান্ত ব্যাটিংয়ের পর এখন তো তার মনে হতেই পারে চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকলে হয়তোবা একেবারে খারাপ করতেন না লিটন কুমার দাস। তাছাড়া 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনেরও তো সুযোগ আছে। লিটন এ প্রসঙ্গে বেশ কূটনৈতিক। দলে থাকা বা না থাকাটা যেহেতু পুরোই নির্বাচকদের হাতে, এর কার্যকারণ নিয়ে লিটন ভাবতেও চান না, মনোযোগ রাখতে চান শুধুই নিজের খেলায়। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন, ওটার জন্য আপসেট ছিলাম। আমি সব সময় বলি আজকের দিনটা এরই মধ্যে অতীত। আমি হয়তো একটা ভালো ইনিংস খেলেছি, কিন্তু পরের ম্যাচে আবার আমাকে জিরো থেকেই শুরু করতে হবে।